হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আজকের এই ভিডিওতে। একবার চিন্তা করো, পুরো দুনিয়াতে একজন মানুষই বেঁচে আছে একটি ক্যাঙ্গারুর সাথে। তাহলে কেমন হবে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটে আজকের এই কাহিনীতে। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই জন নামের একজন লোক রকেটে বসে চাঁদে যাচ্ছিল। তখনই পাই নামের একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ঘুরে যায়। ডাইনোসর যে অ্যাস্ট্রয়েডে ধ্বংস হয়েছিল, এই অ্যাস্ট্রয়েডটি সেটি থেকে অনেক বড় ছিল। এই জন্য বিজ্ঞানীরা একটা প্ল্যান তৈরি করে জন যে স্পেস স্টেশনে যাচ্ছিল সেখান থেকে অত্যাধুনিক হাতিয়ারের মাধ্যমে অ্যাস্ট্রয়েডের উপরে হামলা করা হবে এবং অ্যাস্ট্রয়েড ধ্বংস করার পর সেই পরিত্যক্তগুলো চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে টেনে নিয়ে আসা হবে। প্রায় 8 বছর কষ্ট করার পর বিজ্ঞানীরা এই মিশনে সাকসেস হয়েছিল। কাজ শেষ করার পর জন ও বাকি বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরে আসার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু জন চাচ্ছিল পৃথিবীতে ফিরে যাওয়ার আগে সে তার কমান্ডার জিনকে ভালোবাসার কথা প্রকাশ করবে। তাই সে তার চেম্বারে কানে হেডফোন লাগিয়ে একটি লাভ লেটার লিখতে থাকে। তখনই একজন অ্যাস্ট্রোনট কমান্ডার জিনকে গিয়ে বলে আর মাত্র আধা ঘন্টার ভিতরে পাই অ্যাস্ট্রয়েডের সকল পরিত্যক্ত চাঁদে এসে পড়বে। আসলে শেষ মুহূর্তে তাদের অস্ত্রের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। আর মাত্র 30 মিনিটের ভিতরে সকল পরিত্যক্ত চাঁদে পড়বে শুনে কমান্ডার জিন সবাইকে স্পেস স্টেশন খালি করার জন্য বলে দেয়। সাথে সাথে সব মানুষ তাদের রকেটের দিকে দৌড়ানো শুরু করে। আর এদিকে আমাদের নায়ক মনের সুখে লাভ লেটার লিখেই চলেছিল। বর্তমানে কি পরিস্থিতি চলছে সেই ব্যাপারে তার কোনো হুঁশজ্ঞানই ছিল না। কিন্তু কিছুক্ষণ পর জনের নজর রকেটের দিকে পড়ে। তখন সে সাথে সাথে ওই দিকে দৌড়ানো শুরু করে। যখন সে দেখতে পায় আরো 6টি রকেট যাওয়া বাকি আছে পৃথিবীর দিকে, তখন সে একটু মনে মনে শান্তি পায়। কিন্তু কথায় আছে না, অবাগা যেদিকেই যায় পানি সেদিকেই শুকায়। সাথে সাথে সেই 6টি রকেট থেকে 5টি রকেট উড়ে চলে যায়। এখন আর বাকি ছিল মাত্র একটি রকেট। জন তাড়াতাড়ি তার অটোমোবিল নিয়ে স্পেস স্টেশন থেকে সেদিকে যাওয়া শুরু করে। কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম না, অবাগা যেদিকে যায় পানি সেদিকেই শুকায়। সামনে গিয়ে সে একটি বড় গর্তে পড়ে যায়। অনেক কষ্ট করে গর্ত থেকে উঠেই দেখে শেষ রকেটটিও চলে যাচ্ছে। কিন্তু ততক্ষণে অ্যাস্ট্রয়েডের পরিত্যক্তগুলো চাঁদে পড়া শুরু হয়ে গিয়েছিল। জন সামনে একটি গর্ত দেখে সেখানে লুকানোর চেষ্টা করেছিল। যখন সে সেই গর্তে ঢুকতে যাবে তখনই একটা অ্যাস্ট্রয়েডের পরিত্যক্ত সেখানে এসে পড়ে। তখন জন সেখান থেকে উড়ে গিয়ে দূরে পড়ে এবং সে কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়। যখন জনের জ্ঞান ফিরে তখন সে ভাবছিল পৃথিবী থেকে আমাকে উদ্ধার করা তত কঠিন হবে না। ঠিক সেই সময় বড় একটি অ্যাস্ট্রয়েড গিয়ে পৃথিবীতে ধাক্কা দেয় এবং সাথে সাথে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। মানে ভাই, বুঝলাম না একটা মানুষের কপাল কত খারাপ হতে পারে। আগামী 6 মাস জন পৃথিবীতে কমিউনিকেশন তৈরি করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পৃথিবীর সাথে কমিউনিকেশন তৈরি করতে পারছিল না। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার ফলে সে তার ভাগ্যকে মেনে নিয়েছিল। সে সকল হাল ছেড়ে দেয়। ভাগ্য ভালো ছিল যে তার কাছে বাকি জীবন কাটানোর জন্য যথেষ্ট পরিমাণে খাবার ও পানি ছিল। তাই তার খাবার এবং পানি নিয়ে কোনো চিন্তাই ছিল না। জন ভেবেছে পৃথিবীর সকল মানুষই মারা গিয়েছে। তাই সে ডিসিশন নেয় এখন তার বাকি ইচ্ছাগুলো সে এখানে পূরণ করবে। এর মধ্যে তার প্রথম ইচ্ছা ছিল সে কমান্ডার জিনের রুমে একবার হলেও যাবে। কিন্তু কমান্ডার জিনের রুমের পাসওয়ার্ড সে কোনোভাবেই আনলক করতে পারছিল না। এবং তার আরেকটি ইচ্ছা ছিল চাঁদের মাটিতে সে সার্ফিং করবে। শুরুতে সে তো কিছুই করতে পারছিল না, সে খালি বারবার উল্টে পাল্টে পড়ছিল। কিন্তু কয়েকদিন চেষ্টা করার পর সে চাঁদের মাটিতে সার্ফিং করতে পেরেছিল। কিন্তু এখনও তার জিনের রুমের পাসওয়ার্ড মনে পড়ছে না। সে জিনের রুমের পাসওয়ার্ড কোনোভাবেই আনলক করতে পারছে না। সেই জন্য সে রাগে সেই দরজাটাকে ব্লাস্ট করে দেয়। তারপর সে কমান্ডার জিনের একটি ছবির সাথে ডেটে যাওয়ার চিন্তা করে। ডেট চলাকালীন কমান্ডার জিনের মুখে গিয়ে সস পড়ে। এই সুযোগে মিস্টার জন গিয়ে কমান্ডার জিনের ছবিতে কিস করে। কিন্তু জন জানতো না ওই সময় তাকে পুরো স্পেস স্টেশনের টিম নতুন হেডকোয়ার্টার থেকে দেখছিল। সবাই জনের অবস্থা দেখে তাদের মুখ ঘুরিয়ে নিয়েছিল। আর এদিকে কমান্ডার জিন জনের অবস্থা দেখে পুরোই হয়রান হয়ে গিয়েছিল। কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ কমিউনিকেশন এখনো অনেক খারাপ ছিল। তাই শুধু তারা ভিডিও দেখতে পারবে, অডিও তারা কিছুই করতে পারবে না। যখন কমান্ডার জিন দেখতে পারে জন কোনো বড় বিপদে নেই, তাই সে জনকে উদ্ধার করার মিশন ক্যান্সেল করে দেয়। তখনই চেয়ারম্যান আং জুনকে জানায় সরকার সামনের 30 দিনের মধ্যেই জনের নতুন জীবন পুরো দুনিয়ার মধ্যে দেখাতে চলেছে। আসলে অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়ার ফলে পৃথিবীর 30% জমিন পানির নিচে চলে গিয়েছে। তাই পৃথিবীর সকল মানুষকে মোটিভেট করার জন্য জনের এই নতুন জীবন দেখানো হবে। এর ফলে হয়তো পৃথিবীর মানুষ আবার নতুন করে বাঁচার আশায় ফিরে পেবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, চেয়ারম্যান আং জুনকে সেটা যোগ্য মনে করতো না। তখন কমান্ডার জিন বলে আমরা ডাবিং করে পুরো ভিডিও পৃথিবীতে দেখাবো। এরপর পুরো পৃথিবীতে জনের ব্যাপারে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে সে অন্য একজন বিজ্ঞানীকে বাঁচানোর জন্য তার সিট ছেড়ে দিয়েছিল এবং তার নতুন জীবনের ব্যাপারে ব্রডকাস্টের কথাও পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়া হয়। এদিকে 180 দিন চলে যাওয়ার পর একদিন জন ওষুধ নেওয়ার জন্য ওয়্যার হাউসে গিয়েছিল। আর এদিকে হেডকোয়ার্টারে জনের ভয়েস ডাবিং করার জন্য একজন ভয়েস আর্টিস্টকে আনা হয়। জন যখন ওয়্যার হাউসে পৌঁছায় তখন সে নতুন এবং একটি অজানা জিনিসকে লক্ষ্য করতে পারে। প্রথমে সে সেটিকে মেয়ে ভেবেছিল, কিন্তু পরে সে যখন দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। আসলে সেটি কোনো মেয়ে ছিল না, সেটি ছিল একটা ক্যাঙ্গারু। মানে ভাই, লিটারেলি ক্যাঙ্গারু। ঠিক সেই সময় যখন লাইভ স্ট্রিম চালু করা হয় তখন ভয়েস আর্টিস্ট দেখতে পায় সে একটা ক্যাঙ্গারুকে দেখতেছে। তখন বেচারা ভয়েস আর্টিস্ট সেই ক্যাঙ্গারুরই ভয়েস ডাবিং করা শুরু করে। কমান্ডার জিন ভয়েস আর্টিস্টকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরো পৃথিবী সেটি দেখে নিয়েছিল।
এবং এই ভুলের জন্য কমান্ডার জিন এবং একজন সহকারীকে চেয়ারম্যান আংয়ের সামনে যেতে হয়। আসলে রিসার্চ টিম কাং নামের একজন ক্যাঙ্গারুকে সেই স্পেস স্টেশনে ফেলে চলে এসেছিল। এখন কমান্ডার জিন ডিসিশন নেয় তারা এই ভিডিওগুলো ডাবিং না করে কাহিনীর মতো করে পুরো পৃথিবীতে দেখাবে। ওইদিকে জন ক্যাঙ্গারুর সাথে বন্ধুত্ব করার জন্য ফিমেল ক্যাঙ্গারুর রূপ নিয়ে তার সামনে যায়, কিন্তু ক্যাঙ্গারুটি যখন বুঝতে পারে এটি আসল ক্যাঙ্গারু নয় তখন সে জনকে মারা শুরু করে। এটা দেখে ভয়েস আর্টিস্ট ফ্লিউট অনেক জোরে জোরে হাসা শুরু করে এবং এদিকে কমান্ডার জিন এসবের জন্য সব ভুল তার নিজের ঘাড়ে চেপে নেয়। এরপর সে আরেকটি কথাও জানতে পারে যে স্পেসশিপের মধ্যে জন এবং কাংয়ের মধ্যে একটা ফাইটিং ম্যাচ হতে যাচ্ছে। ফাইটিং ম্যাচ শুরু হওয়ার পরে সবাই খুব মনোযোগ দিয়ে সেটি দেখতে থাকে এবং ক্যাঙ্গারুটি তার শক্তি দেখাতে গিয়ে জনকে এমন একটা জোরে লাথি মারে যে জন দূরে গিয়ে পড়ে। জনের এমন খারাপ অবস্থা দেখে কমান্ডার জিন তার সাথে কথা বলার ডিসিশন নেয়। এদিকে জন ক্যাঙ্গারুর মায়ের খেয়ে বেহুশ হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে তখন সে কমিউনিকেশনের মধ্যে লাইন দেখতে পায় এবং সে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে এখন বুঝতে পেরেছে যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। শুনতে অবাক হলেও জন এবং ক্যাঙ্গারুর মধ্যে একটা সমঝোতা হয়। এদিকে চাঁদের মধ্যে একটি স্পেসশিপও জনের কাছে ছিল এবং সে এটি বর্তমানে ঠিক করার জন্য অনেক কষ্ট করা শুরু করে। জনের এমন অদম্য কাজ করা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তখন কমান্ডার জিন জনের ফাইল দেখা শুরু করে এবং সে জনের ফাইল দেখে আরো অবাক হয়ে যায় যে জন একজন অ্যারোডাইনামিক ইঞ্জিনিয়ার। অ্যারোডাইনামিক ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কেন জন এখনো মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করছে? আসলে জন যখন স্পেস এজেন্সিতে ইন্টারভিউ দিতে এসেছিল তখন সে কমান্ডার জিনকে দেখতে পায় এবং জানতে পারে কমান্ডার জিন মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করে, তাই সে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করা শুরু করে। ওইদিকে চাঁদের মধ্যে জন জানতে পারে তাদের যে স্পেস ক্রাফটটি রয়েছে সেটির মধ্যে মাত্র একজনকে নেওয়ার ক্ষমতা রয়েছে, তাই সে কাংকে এখানেই ফেলে যেতে হবে, কিন্তু সে ক্যাঙ্গারুটিকে এখানে রেখে যেতে চায় না। এদিকে আরেকটি সমস্যাও ছিল, স্পেস ক্রাফটের মধ্যে যথেষ্ট পরিমাণে সোলার ইঞ্জিন পাওয়ার ছিল না। যেহেতু একজনের এয়ারক্রাফটে দুইজন যাবে সেই জন্য তাদের অনেক সোলার এনার্জি পাওয়ার দরকার ছিল। দুঃখিত, আমার একটি ভুল হয়েছিল, আমি বারবার এয়ারক্রাফট বলতেছিলাম, আসলে সেগুলো হচ্ছে রোভার। রোভার দিয়ে তারা এয়ারক্রাফটের কাছে পৌঁছাবে এবং সেখান থেকে তারা হেডকোয়ার্টারে যাবে। এদিকে রোভার যেহেতু সোলার এনার্জিতে চলে তাই তারা সূর্যের বাইরে যেতে পারবে না। যেহেতু চাঁদের একদিন পৃথিবী 14 দিনের সমান, তাই তারা 14 দিন যে ড্রাইভ করবে সেটাই অনেক কষ্টকর এবং জন যে দুইজন নিয়ে পৌঁছাতে পারবে সেটারও নিশ্চয়তা নেই। তারপরেও জন এই রিস্কটি নিয়ে নেয় কারণ সে তার বন্ধু ক্যাঙ্গারুকে এখানে ফেলে যেতে পারবে না। যখনই সূর্যের আলো চাঁদে পড়ে তখন জন উল্টো দিক দিয়ে সবাইকে অবাক করে ঘোরা শুরু করে। আসলে আমি আগেই বলেছিলাম যে সূর্য থেকে বের হলেই জন সেখানে বাঁচতে পারবে না, কারণ চাঁদের মধ্যে সূর্যের আলো সরে গেলে যে পরিমাণে ঠান্ডা পড়ে সেই ঠান্ডাতে একজন মানুষ এবং একজন প্রাণীর কোনোভাবে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু কমান্ডার জিম বুঝতে পারে জন এখন সূর্যের পিছনে দৌড়বে, কারণ সূর্যের আলো থেকে সে সরলেই মারা পড়বে। এয়ারক্রাফটে পৌঁছতে পৌঁছতেই তাদের লাগবে 42 দিন। 28 দিনের মাথায় তারা খুবই টায়ার্ড হয়ে যায়, কিন্তু মনের জোর ও অদম্য সাহস নিয়ে মিস্টার জন সেখানে পৌঁছে যায়। জনের এই সমস্ত কিছুই কিন্তু পৃথিবীতে লাইভ হচ্ছিল। পৃথিবীর সকল মানুষ অনেক খুশি হয়ে যায় কারণ জনের এই সাফল্য তারা নিজ চোখে দেখতে পেরেছে। এদিকে চেয়ারম্যান আং জুনকে জানায় যে কিছুদিনের মধ্যে কমিউনিকেশন সিস্টেম ঠিক হয়ে যাবে। এত সব সাকসেসের মধ্যে একটা খারাপ খবরও ছিল, পাই অ্যাস্টেরয়েডের অনেক বড় একটি টুকরো তাদের জন্য এখনো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যেটা তারা কেউই জানতো না। এদিকে জন এবং ক্যাঙ্গারুটি একে অপরের সাথে খেলা করছিল, তখনই ভুল করে ক্যাঙ্গারুটি একটি সুইচে টিপ দিয়ে দেয় এবং তখন আগেরবারের মতোই কমিউনিকেশন সিস্টেমের কিছু একটা লাইন আবার চলে আসে। এটা দেখে জন পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ সে ভেবেছিল পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। সে এখন ভাবছে হয়তো ক্যাঙ্গারুটি কোনো দুষ্টামি করেছিল তখন, সেই জন্য কমিউনিকেশন লাইনে এরকম দাগ এসেছিল, তাই সে আবারও অনেক হতাশ হয়ে যায়। জনকে এরকম হতাশ দেখতে পেয়ে সবাই খুবই চিন্তায় পড়ে যায়, তাই তারা রিসার্চ টিম সহ সবাই অনেক তাড়াতাড়ি কমিউনিকেশন সিস্টেম ঠিক করার জন্য লেগে যায়। কিছুদিন পরে জন একটি মেয়ে ক্যাঙ্গারুর পুতুল সাজিয়ে সেটি কাংকে দেয় এবং সে রবার থেকে বেরিয়ে আসে। আসল কথা হচ্ছে জন ভেবেছিল পৃথিবীতে কোনো মানুষ বেঁচে নেই, তাই সে নিজেও বেঁচে থাকতে চায় না, তাই সে পৃথিবীর মায়া ত্যাগ করার জন্য বাহিরে গিয়ে হেলমেট খুলতে চায়। এদিকে কমিউনিকেশন এখনো ঠিক করতে পারেনি জিন, তাই সে পুরো পৃথিবীর কাছে সাহায্য চায়। পৃথিবীর সবাইকে সে বলে আপনারা সবাই আপনাদের মোবাইল টর্চ এমন সবকিছুর ফ্ল্যাশ লাইট চাঁদের দিকে ধরুন। যেহেতু পৃথিবীর অনেক পরিমাণের জায়গা পানির নিচে চলে গিয়েছে, তাই অনেক মানুষ এখন এক জায়গাতেই থাকে, তাই সবাই যদি একসাথে ফ্ল্যাশ ওপরের দিকে ধরে তাহলে হয়তো চাঁদ থেকে সেটি দেখা যাবে এবং জন হয়তো সেটি দেখতেও পারে। এই শেষ আশা নিয়ে পৃথিবীর সকল মানুষ তাদের যা যা ছিল সবকিছু নিয়ে আলো চাঁদের দিকে তাক করে। ওইদিকে জন যখন চাঁদের মধ্যে বসে বসে হেলমেটটি খুলতেই যাচ্ছিল তখনই তার চোখে সে আলোগুলো পড়ে এবং সে সাথে সাথে বুঝে যায় যে পৃথিবীতে এখনো অনেক মানুষ বেঁচে আছে। কিছুক্ষণ পরে সে যখন বেসে ফিরে যায় তখন সে কমিউনিকেশন বাটনে একটা চাপ করে এবং সাথে সাথে তার পুরনো বন্ধুদের সাথে তার কমিউনিকেশন তৈরি হয়ে যায়। বাকিরা তাকে জানায় তোমার এই জীবন পুরো পৃথিবীতে লাইভ স্ট্রিম করা হচ্ছে, কিন্তু এরপরও জন কোনো কিছুই বলতেছিল না। তখন কমান্ডার জিন আসে জনের সাথে কথা বলতে এবং জন সাথে সাথে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে পুরো টিমের সাহায্য নিয়ে জন আস্তে আস্তে তার এয়ারক্রাফট তৈরি করে ফেলে
একদিন জন সুযোগ পেয়ে যায় একা কমান্ডার জিনের সাথে কথা বলার জন্য। তখন সে জিনকে জানায় তার জন্যই সে মেনটেন্যান্স ডিপার্টমেন্টে জব নিয়েছে এবং এর সাথে আরও অনেক কথা বলা শুরু করে। এদিকে তাদের কথা শুনতে শুনতে কারোই কম্পিউটারের দিকে নজর পড়েনি। আসলে তারা দেখতেই পায়নি পাই অ্যাস্ট্রয়েড তাদের দিকে খুব তাড়াতাড়ি ধেয়ে আসছে। অবশেষে তারা এয়ারক্রাফট পুরোপুরি তৈরি করে ফেলে এবং তারা লঞ্চ করার জন্য তৈরি হয়ে যায় এবং তারা সঠিকভাবে লঞ্চ করেও ফেলে। এখানে সবাই, পৃথিবীর মানুষ, রিসার্চ টিম, জন, সবাই অনেক খুশি ছিল, কারণ 923 দিন পরে সে পৃথিবীতে ফিরে আসছে। এর থেকে ভালো খবর কোনো কিছু হতেই পারে না। তবে এর মধ্যেও আরেকটি দুঃসংবাদ ছিল পাই অ্যাস্ট্রয়েড, যেটি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীতে আঘাত করবে। খবরটি জানার পর চারদিকে শোরগোল পড়ে যায় এবং চেয়ারম্যান আঙ্ক তাদেরকে ডেকে নিয়ে যায় এবং তাদেরকে বলে এই বিপদ থেকে আমাদের একমাত্র একজনই বাঁচাতে পারে, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে জন। এটা জানার পরই কমান্ডার জিন গিয়ে লাইভ স্ট্রিম অফ করে দেয়। এর জন্য পুরো পৃথিবীর মানুষ অনেকেই হয়রান হয়ে যায় এবং কি হলো তারা এটাই চিন্তা করতে থাকে। ভাই বিশ্বাস করেন, এই জনের উপর একটার পর একটা বিপদই লেগে থাকে। আরেকটি বিপদ হচ্ছে তার এয়ারক্রাফটে যে মিসাইল ছিল সেগুলোতে ইঞ্জিন ছিল না, তাই সেই ইঞ্জিনগুলোকে ম্যানুয়ালি সেখানে রেখে তারপর আবার ফিরে আসতে হবে। এখানে তার বাঁচার চান্স খুবই কম, কিন্তু আমাদের নায়ক জন তারপরও এটা করতে রাজি হয়ে যায়। এদিকে অ্যাস্ট্রয়েডটি খুবই কাছে চলে এসেছিল এবং সে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে এবং সেই জিনকে বলে আমি যদি ফিরে না আসি তাহলে তুমি অন্যজনকে বিয়ে করে নিও, আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই। আর এদিকে জনের সবচেয়ে প্রিয় বন্ধু ক্যাঙ্গারুটি অনেক কান্নাকাটি শুরু করে, কারণ সে জনকে ছেড়ে থাকতে চায় না। জন যখন রাজি হয়ে গেল অ্যাস্ট্রয়েডটি ধ্বংস করার জন্য, তখন পুরো পৃথিবীর মানুষকে বাংকারে চলে যাওয়ার জন্য বলা হলো। চারদিকে একটি শোরগোল পড়ে গেল এবং সবারই খুবই মন খারাপ ছিল, কারণ জন হয়তো ফিরে নাও আসতে পারে। অবশেষে জন অ্যাস্ট্রয়েডের দিকে রওনা দেয় এবং একটি পাথরের সাথে বাড়ি খেয়ে তার এয়ারক্রাফটে মোটামুটি অনেক ক্ষতি হয়। ক্ষতির পরিমাণটি আসলে বেশিই ছিল, কারণ পাথরের সাথে ধাক্কা খাওয়ার পর এয়ারক্রাফট থেকে ইঞ্জিনটি আলাদা হয়ে গেছিল। এখন জনের ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই। এদিকে কমান্ডার জিন জনকে চলে আসার জন্য বারবার বলছিল, কারণ সে জনের বলি দিতে চায় না। তখন জন বলে পৃথিবীকে একমাত্র আমারই বাঁচাতে হবে এখন, কারণ আমি ছাড়া এখানে আর কেউ নেই। জন তখন জিনকে বলে লাইভ স্ট্রিম চালু করে দেওয়ার জন্য এবং লাইভ স্ট্রিমে সে বলে আমি সবাইকে বলতাম অ্যাক্সিডেন্ট হলে হয়তো সামনের মানুষ মারা যাবে, না হয় পিছনের মানুষ মারা যাবে, মাঝখানের মানুষ সবসময় সেফ থাকবে, কিন্তু এখন দেখেন অ্যাস্ট্রয়েড এবং পৃথিবীর মাঝখানে আমি আছি। এটি বলে জন জিনের একটি পছন্দের গান গাইতে গাইতে অ্যাস্ট্রয়েডের দিকে তাড়াতাড়ি চলে যায় এবং অ্যাস্ট্রয়েডটিতে ব্লাস্ট করে। ততক্ষণে পৃথিবীর সব মানুষ বুঝতে পারে জন আর ফিরবে না, কারণ সে চলে গিয়েছে না ফেরার দেশে। এই পৃথিবীকে বাঁচানোর জন্য সে তার জীবনটাই দিয়ে দিল। তার কথা স্মরণ করে জিন, ক্রিও এবং পৃথিবীর সকল মানুষ কান্না শুরু করে। তারপর আমরা পৃথিবীর সিন দেখতে পাই। পৃথিবী থেকে অ্যাস্ট্রয়েডের পার্টিকেলসগুলোকে তারার মতো দেখা যাচ্ছিল। তখনই একজন ভাই তার বোনকে বলে আজ আমরা আমাদের ঘরে ফিরতে পারবো একমাত্র আমাদের মিস্টার জনের জন্য, আসলে মিস্টার মুনম্যানের জন্য। এরপর আমরা দেখতে পাই 10 বছর পরের কাহিনী। 10 বছরে পৃথিবী এখন আবার আগের মতোই নর্মাল হয়ে গিয়েছে। তখন এজেন্সি থেকে অ্যানাউন্স করা হয় তারা আবার মুন মিশনে যাচ্ছে। কমান্ডার জিন যখন মুন মিশনে পৌঁছায় তখন সে মিস্টার জনের কথা চিন্তা করতে থাকে। এরপর আমরা আমাদের পৃথিবীকে দেখতে পাই। পৃথিবীকে এখন শনি গ্রহের মতো দেখা যাচ্ছিল। অ্যাস্ট্রয়েডের যে পার্টিকেলসগুলো ছিল সেগুলো এখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, তাই একে শনি গ্রহের মতোই দেখা যাচ্ছিল। এতে আমাদের পৃথিবীকে আরও অনেক সুন্দর লাগছিল। এরই মধ্য দিয়ে আমাদের এই সিনেমা শেষ হয়। সিনেমাটি আসলে অনেক ইমোশনাল ছিল। ভেবেই দেখুন 923 দিন আপনি পৃথিবীর বাইরে থাকার পরে, অনেক চেষ্টা করার পরে যখনই আপনি পৃথিবীতে ফিরবেন তখনই আপনার পৃথিবীর জন্য জীবন দিতে হবে। আসলে এই মুভিটি লাস্ট মোমেন্টে আপনার কান্না পেয়ে যাবে, এতই সুন্দর এই মুভিটি। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন আমরা সামনে আরও কী নিয়ে আসতে পারি।